আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রামীণ সৌন্দর্য আসলে বরাবরই সুন্দর, এটা নতুন করে বলার কিছু নাই। এখন দেখতে পাচ্ছেন মাষকালাইয়ের ক্ষেত, দুপাশে মাষকালাই, মাঝখান দিয়ে মেঠো পথ চলে গেছে, একদম সাপের মতো, অজগর সাপের মতো সরু মেঠো পথ এটা। এর পাশে মাষকালাইয়ের ক্ষেত, পাশে মাষকালাইয়ের ক্ষেত। আর মাষকালাই যদি দেখাতে চাই তাহলে আপনারা দেখলে একটু বুঝতে পারবেন, অনেকটাই পেকে গেছে ফল, এই যে দেখতে পাচ্ছেন। কিছুটা আবার একটু আধা পাকা আছে, মোট কথা পরিপক্ক হয়ে গেছে আর কি। গ্রামে আসলে আসলে মনটাই ভরে যায়, গ্রামের প্রকৃতির সৌন্দর্য দেখলে। ঠিক আছে, আজকে শীতকাল হিসেবে রোদ উঠেছে প্রচুর। এটা সূর্যের অপোজিট থেকে দেখালে এরকম দেখা যাবে, আর এটা আপনার সূর্যের দিকে, তো এই কারণে একটু অন্ধকার অন্ধকার লাগছে। মাষকালাই মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই হয়েছে। পোড়া চর জুড়ে, বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনার মাষকালাই ধরে আছে। কিছুটা কিছু কিছু ক্ষেতে পেকে গেছে, কিছু ক্ষেতে আবার আধা পাকা। মোটামুটি 15-20 দিনের মধ্যেই আর কি অনেকেই উঠিয়ে ফেলবে, অনেকটাই ফাঁকা হয়ে যাবে চক। গ্রাম কার কার ভালো লাগে দেখে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর কার গ্রামের নাম কি, আপনাদের কার কার গ্রামের নাম কি, গ্রামের নাম জানাবেন কমেন্টে, আমরা তাহলে একটু পরিচিত হব, এলাকার নামটা জানলাম। আমাদের গ্রাম মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলাধীন পাচামারা ইউনিয়নের সুবুদ্দিয়া, রেহাই, দুর্গাপুর, বাদেরহাট, ভারেঙ্গা, এগুলো আমাদের এলাকার কিছু নাম। আমি যাচ্ছি বাড়ির কাছে, নানার বাড়ি, মামার বাড়ি, খালার বাড়ি হলে যা হয় আর কি, ঘন ঘন যাওয়া। প্রচুর রোদ, এই যে রোদের মধ্যে নানার জন্য মা একটু তরকারি বানালেই দেখা যায়, মা খালারা বানালেই যা, তো নানাকে একটু দিয়ে আয়, তো সেই হিসাবেই যাচ্ছি। একটু সবজি, শাক দিয়ে ইয়া করা আর কি, তরকারিটা নিয়ে যাচ্ছি নানার বাড়ি। তো কার কার নানার বাড়ির যাওয়ার স্মৃতি মনে পড়ে এখনো? ছোটবেলায় যাইতেন, ঘন ঘন আসতেন, যাইতেন, নানা বাড়ি যা থাকতেন, সেগুলো শেয়ার করবেন ইনশাআল্লাহ। আর গ্রামের সৌন্দর্য ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, অন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।